সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনি মাহজুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, নিশ্চয় আমার জাতি, আমার কওম, এরা কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে। ধিক তাদের জন্য। আজকে আপনার সন্তান, আমার সন্তান, পাল্লা আমরা দিচ্ছি দুনিয়াবী জীবনে স্টাবলিশ করার জন্য, দুনিয়াবী জীবনে স্টাবলিশ করার জন্য, কিন্তু আখিরাতের ব্যাপারে, প্রতিযোগিতার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। তাহলে এই প্রতিযোগিতা যেমন আপনি করছেন, একটা পার্ট এটা আপনার, করুন, আলহামদুলিল্লাহ, এতে নিষেধাজ্ঞা নেই, কিন্তু আপনার আখিরাতের জন্য আপনার সন্তানের প্রতিযোগিতা কোথায়? আপনি আজকে বয়সে উপনীত হয়েছেন, আপনি পবিত্র কোরআন তিলাওয়াত করা শিখতে পারলেন না, কাল কিয়ামতের মাঠে আপনি কি জবাব দেবেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন, যারা, যে ব্যক্তি ওয়ামান আ'রাদা, এরাজ করলো, পরিত্যাগ করলো, দূরে ঠেলে দিল, দূরে সরে গেল, যে ব্যক্তি, আন যিকরি, আমার এই পবিত্র কোরআন থেকে, জিকির থেকে। পবিত্র কোরআনকে আল্লাহ তাআলা জিকির বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো আল্লাহ বলছেন, যারা আমার এই পবিত্র কোরআন থেকে বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, অর্থাৎ আপনার আমার মতো, যে এটা পবিত্র কোরআন, এটা এখন থাক, তুমি ভালো করে আগে দুনিয়াবী জীবনে এস্টাবলিশ হও, তারপরে পবিত্র কোরআনটাকে নিয়ে পড়বে। আর এইরকম পড়তে গিয়ে অনেক মানুষের পদস্খলন ঘটেছে, পবিত্র কোরআনকে ভুল ব্যাখ্যা করেছে নিজে নিজে, সালাফে সালেহিনদের ব্যাখ্যা থেকে। সাহাবা کرام, তাবেঈন, আইম্মা کرام, ওলামা کرام কারো ব্যাখ্যা নেয়নি, নিজের মন গড়া ব্যাখ্যা করতে গিয়ে আজকে অনেক মানুষ তাদের পদস্খলন ঘটেছে। তাহলে আমাকে ব্যালেন্স রাখতে হবে আখিরাতের আর দুনিয়া স্টাবলিশ করার জন্য যতটুকু প্রয়োজন যে হ্যাঁ করতে হবে, তো সেটাকে করতে হবে, তো আগে রাখতে হবে আখিরাত। আরে দুনিয়ার জন্য আপনার সন্তানকে রেখে যদি আপনি মারা যান, তবুও আপনার সন্তানকে পবিত্র কোরআন এবং সুন্নাহয়, সুন্নাহর সুশিক্ষায় শিক্ষিত করতে না পারলে ও সন্তান আপনার জন্য কোনো কল্যাণের কল্যাণ বয়ে নিয়ে আসবে না। একথা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাতিন। মানুষ মারা গেলে তার দুনিয়া এবং আখিরাতের সব কর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ারও কোনো কর্ম করতে পারে না। একটা মানুষ মারা গেল, সে নিজে নিজে গোসল করতে পারবে? দুনিয়ার একটা কাজ পারবে? পারবে না। সে নিজে নিজে খেতে পারবে? পারবে না। নিজে নিজে চলতে পারবে? পারবে না। এমনকি পড়ে থাকে লাশটা, সে এদিক ওদিক ঘুরবে, সেটাও মানুষের সাহায্য সহযোগিতায়। তাহলে আল্লাহ বলছে, আল্লাহ বলছে, মানুষ যখন মারা যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার সব আমল বন্ধ হয়ে গেল, দুনিয়া আখিরাতের সব। ইল্লা মিন সালাতিন, কিন্তু আখিরাতের জন্য তিনটি আমল চালু থাকে। আও মিন সাদাকাতিন দারিয়া, একটা হচ্ছে এমন সাদাকা যেটা চলমান, মসজিদ, মাদ্রাসা, মক্তব ইত্যাদির, যেখানে মানুষ মৃত্যুর পরে সেটা চালু থাকবে। এই মসজিদ যারা সূচনা লগ্নে তৈরি করেছিলেন, আজ অধিকাংশ মানুষ তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছেন, তারা চলে গেছেন। কেউ আমার বাপ, কেউ দাদা, কেউ চাচা, তিনারা চলে গেছেন, কিন্তু মসজিদকে আজকে অনাবাদ রয়েছে। এটা হচ্ছে সাদকায়ে দারিয়া। আও ইলমুন ইনতাফাউ বিহি, এমন ইলম আপনি রাখলেন যে ইলম দ্বারা মানুষ চিরজীবন উপকার পেতে থাকবে। এমন জ্ঞান রেখে গেলেন, বই লেখার মাধ্যম দিয়ে, মানুষের কাছে কথা পৌঁছে দেওয়ার মাধ্যম দিয়ে, বিভিন্ন মাধ্যম দিয়ে আপনি মানুষকে শিরক মুক্ত করলেন, তাওহীদের বার্তা ছড়িয়ে দিলেন। এটা যত প্রচার ও প্রসার হতে থাকলো, আপনার বদৌলতে আপনি নেকি পাবেন কবরে শুয়ে। আর তৃতীয় নম্বর, ভালো করে মনে রাখবেন, স্পষ্ট টনটনে সহি হাদিস, আর সেখানে এখানে যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আও ওয়ালাদুন সালিহুন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মাউসুফ এবং সিফাত, এই গুণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুণ বর্ণনা করেছেন সন্তানের। এমন সন্তান যদি দোয়া করে তাহলে কবুল হবে। সেই সন্তানটা কেমন? সৎ। আজকে আপনি দুনিয়াবী জীবনে এস্টাবলিশ করার জন্য আপনার সন্তানকে প্রচুর পড়িয়েছেন, পড়ান, পড়ানোর পরে সে একজন অফিসার হয়েছে, এখন কলম চালায় আর ঘুষ খায়, বলেন এই সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে? আপনার সন্তানকে আপনি তৈরি করেছেন, ও দিন রাত এখন হিসাব করে সুদ নিয়ে সে এস্টাবলিশ হয়েছে পৃথিবীতে, শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে, বলেন এই সন্তান যদি দোয়া করে কবুল হবে? হবে না। কেন হবে না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত জুড়েছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু।
যদি কেউ মনে করে যে না আমার সন্তান যেমন ইচ্ছা তেমন হোক, সন্তান পিতামাতার জন্য দোয়া করলে কবুল হবে, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। বরং পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে সে দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। পিতামাতার ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শর্ত জোড়েননি, কিন্তু সন্তানের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শর্ত জুড়েছেন কি, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তাহলে দুনিয়ার সব শিক্ষা আপনি আমি দিতে পারলাম, শুধু কোরআনটাকে দূরে সরিয়ে রাখলাম।